আমার প্রিয় বন্ধুরা, আজকে আপনার লাইফ চেঞ্জিং এর জন্য আপনার লাইফকে যাতে আপনি নিজে একটু বুঝতে পারেন, তার জন্য আমি আপনার কাছে ৬ টা প্রশ্ন করব। আপনি এই প্রশ্নের উত্তরগুলো আপনি নিজেকে নিজে দিবেন। প্রয়োজনে আপনি একটা ডায়েরি নোটপ্যাড নিয়ে আপনি এটাকে লিখবেন। লিখে নিজের প্রশ্নের উত্তর নিজে তৈরি করবেন। ১ম প্রশ্ন, আপনি বিছানায় গেলে যখন ঘুমের প্রয়োজন হয়, বিছানায় গেলে শুয়ে পড়লে ৫ মিনিটের মধ্যে কি আপনি ঘুমের রাজ্যে ডুবে যেতে পারেন? এটা ১ম প্রশ্ন। ১ম প্রশ্নের আরেকটি অংশ হলো, সকালবেলা যখন ঘুম থেকে উঠেন, তখন আপনার ফিলিংসটা কেমন থাকে? এটা কি এরকম ফিলিংস থাকে যে একটা নতুন দিন, নতুন উৎসাহ, উদ্দীপনা, নাকি স্ট্রেস কাজ করে? এই প্রশ্নের আরেকটি অংশ হলো, আপনি সারাদিন যে খাবারগুলো খাচ্ছেন, সেটা কি আপনার জন্য খুব সহজ হচ্ছে? অর্থাৎ আপনি সেটা খেয়ে কি খুব কমফোর্ট ফিল করছেন? সেটার হজম ঠিকমতো হচ্ছে? সারাদিন যে এক্টিভিটিস গুলো আপনি করছেন, সেটা নিয়ে কি আপনি সন্তুষ্ট আছেন? আপনি নিজেকে এই প্রশ্নগুলো করবেন। এটা প্রশ্ন 1। ২য় প্রশ্ন হচ্ছে, আপনার লাইফে কোনো প্রবলেম আসলে আপনি কি করেন? ওটাকে কোন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন? এবং যখন ওটার সলিউশন চিন্তা করেন, সেই সলিউশনের বেনিফিটটা নিয়ে কি ভাবেন আপনি? তখন কি শুধু নিজের দিকেই আপনি ফোকাস থাকেন? যে হ্যাঁ, সমাধানটা হলে আমি এই বেটার পজিশনে চলে যাব। নাকি আপনার মাইন্ড নিজের সাথে, সাথে সবার বেনিফিট গুলো উপলব্ধি করে সেই বেনিফিটটাকেও চায়? ৩য় প্রশ্ন, নাম্বার ৩, আপনি কখনো কি সারাদিন এরকম হয় যে অতীত নিয়ে ভাবেন? যে অতীতের যে ব্যর্থতা আছে, অতীতের যে কষ্ট আছে, অতীতের কোনো পেইন আছে, সেটা কি আপনাকে ভাবায়, কষ্ট দেয় বর্তমান জীবনে? নোট করেন। নিজের সাথে নিজে স্বচ্ছ হন। ৪র্থ প্রশ্ন, নাম্বার ৪, আপনার সোশ্যাল লিভিং কিরকম? আপনার কি প্রত্যেকটা রিলেশনশিপ খুব ব্যালেন্স? নাকি এরকম কারোর সাথে রিলেশনশিপ খুব ভালো, আবার কারোর সাথে রিলেশনশিপ খুব টক্সিক? আপনি তাকে নিতেই পারেন না। প্রশ্ন উত্তর খুঁজুন। নাম্বার 5, আপনি যখন কোনো কাজ করেন, যেই কাজই করেন, সেটা কি এই উপলব্ধি দিয়ে করেন যে এটাই ঠিক? নাকি প্রয়োজনের তাগিদে আপনি কিছু বেঠিক করছেন? হয়তো কোনো ক্রাইসিস, হয়তো কোনো নিড, একটু ব্যাসকম করলে ফুলফিল হয়ে যাবে। আপনি কি ওইদিকে ভাবেন, ওইদিকে করতে চান? নাকি আপনি নিজের কাছে একেবারে পরিষ্কার যে আমি যেটা করছি এটাই ঠিক? বন্ধুরা, লাস্ট কোয়েশ্চেন, আপনার জীবনের প্রত্যেকটা কাজের সময় আপনার এখানে কি এই প্রশ্নের উত্তর থাকে যে এই কাজ আমি কেন করছি, কোন উদ্দেশ্য করছি, এটার বেনিফিট কি হবে? আপনি নিজে, নিজে নিজের এনার্জিকে চেক করতে পারেন। আপনি নিজে, নিজে আপনার কোথায় প্রবলেম হচ্ছে আইডেন্টিফাই করতে পারেন শুধুমাত্র নিজেকে এই ৬ টি প্রশ্ন করে।
নিজের সাথে সিনসিয়ার হয়ে দেখেন, জীবন চলার পথে আপনি যদি লাইফের ফুলফিলমেন্ট চান, আপনি যদি সত্যি আপনার জীবনটাকে নিজের মতো করে উপভোগ করতে চান, আপনি যদি আপনার লাইফটাকে নিজে ডিজাইন করতে চান, তাহলে আপনার এই লাইফের ৬টা কর্নারকে আপনার ঠিক করতে হবে। মনে রাখবেন, আপনি কখন পরিপূর্ণতা পাবেন? যখন আপনাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তার পরিপূর্ণ ব্যবহার আপনি করবেন। আমরা সবসময় লজিক্যাল মাইন্ড দিয়ে, আমাদের লেফট ব্রেন দিয়ে আমরা ক্রিটিক্যাল টিপিক্যাল থিংকিং গুলো করি। যেখানে আমাদের রাইট ব্রেন সাবকনসিয়াস মাইন্ডকে ব্যবহার করা উচিত, আমরা সেটা করি না। এই পৃথিবীতে প্রাণী জগতে যারা বাস করতেছে, প্রত্যেকটা প্রাণী সবসময় কোনো না কোনো প্রবলেম ফেস করছে। সেই প্রবলেমকে কেউ চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছে, আবার সেই প্রবলেমকে কেউ একটা সামান্য ইস্যু হিসাবে নিচ্ছে, আবার কেউ এটাকে অনেক বড় করে দেখছে। প্রবলেম সবার লাইফেই আছে। আপনি চিন্তা করুন তো, একটা প্রজাপতি সৃষ্টি হওয়ার পেছনে কতগুলো ধাপ অতিক্রম করতে হয়? কিভাবে একটা প্রজাপতি সৃষ্টি হয়? তার জীবনচক্রটাকে দেখেন। কিভাবে সে তার প্রবলেমকে নিজে নিজে সলভ করে একটা ক্যাটারপিলার থেকে প্রজাপতিতে রূপান্তর হয়। যখন সে প্রজাপতি হয়ে যায়, তখন সে স্বাধীন। সে খোলা আকাশে ঘুরে বেড়াতে পারে। যেদিন আপনি আপনার এই দুটো ব্রেনকে ব্যালেন্স ওয়েতে ইউজ করবেন, সেদিন আপনার জীবনটাও স্বাধীন হয়ে যাবে। আপনি মেন্টাল পিস চান, আপনি ইনার হ্যাপিনেস চান, আপনি নিজেকে সলিউশন মেকার বানাতে চান, আপনি প্রত্যেকটা রিলেশনশিপকে ব্যালেন্স করতে চান, আপনি লাইফের পারপাসকে খুঁজে বের করতে চান। এগুলো করার জন্য আপনাকে অনেক শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই, অনেক কিছু জানার প্রয়োজন নাই। প্রয়োজন হচ্ছে আপনার ক্ষমতাকে বোঝা, আপনার ভেতরে কি আছে সেটাকে জানা, তার প্রয়োগ করা, তাকে ব্যবহার করা। আমরা আসলে নিজেদের ক্ষমতা সম্পর্কে আমাদের কোনো অ্যাওয়ারনেস নাই। আচ্ছা বলুন তো, মানুষ কেন সৃষ্টির সেরা জীব? কখনো চিন্তা করেছেন? আচ্ছা, মানুষ কি পাখির মতো আকাশে উঠতে পারে? মানুষ কি ঘোড়ার মতো দ্রুত দৌড়াইতে পারে? মানুষ কি মাছের মতো পানির মধ্যে বছরকে পর বছর সাঁতার কাটতে পারে? মানুষ কি শারীরিকভাবে অন্যান্য প্রাণীর থেকে খুব বেশি শক্তিশালী? তা আপনি বলবেন না। তাহলে মানুষের শক্তিটা কোথায়? মানুষের শক্তিটা হচ্ছে, আমাদের শক্তিটা হচ্ছে আমাদের ব্রেন এবং মাইন্ডে। মানুষ যদি তার মাইন্ড এবং ব্রেনকে ইউজ করে, সে পাখির থেকেও দ্রুত গতিতে আকাশযান তৈরি করতে পারে, এরোপ্লেন সৃষ্টি করতে পারে, রকেট বানাইতে পারে। মানুষ তার ব্রেন এবং মাইন্ডকে ব্যবহার করে সুপারফাস্ট বুলেট ট্রেন আবিষ্কার করেছে, যা ঘোড়া কখনো অত স্পিডে দৌড়াতে পারবে না। মানুষ সাবমেরিন বানিয়েছে পানির নিচে থাকার জন্য। আপনি কতটুকু আপনার ব্রেনকে
আপনার মাইন্ডকে ইউজ করছেন? এই ৬টা প্রশ্ন দিয়ে নিজেকে অ্যাসেসমেন্ট করুন। এই ৬টা প্রশ্নের স্টেপ বাই স্টেপ বিষয়গুলো নিয়ে আমি সামনে আলোচনা করব। আমার আমার এই লেকচারগুলো আপনি শুনতে থাকুন, এটাকে শেয়ার করুন। আপনার প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন আমাকে লিখে পাঠান। আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে স্টেপ বাই স্টেপ এই ৬টা প্রশ্ন নিয়ে আমি ভিডিও তৈরি করব। আপনি সেটাকে দেখবেন। মনে রাখবেন, আপনার জীবনকে চালানোর চাবি এবং কাঠি সেটা আপনার হাতে। আপনি ওটাকে ব্যবহার করছেন নাকি করছেন না, এটা আপনার উপর নির্ভর করছে। আপনার সমস্ত ক্ষমতা আপনার ভেতরে নিহিত আছে। বাহিরের জগৎটা সেইভাবে অর্গানাইজ হবে যেইভাবে ভেতরের জগৎটা ক্রিয়েট হবে। আর ভেতরের জগৎটা ক্রিয়েট করার জন্য আপনার প্রয়োজন প্রপার একটা মাইন্ড ট্রেনিং, মাইন্ড এডুকেশন। আর সিলভা মেথড সেই মাইন্ড এডুকেশন প্রপার দিচ্ছে স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে। আপনি সেখান থেকে প্রশিক্ষণ নিতে পারেন। মনে রাখবেন, জীবনটা আপনার। আপনি আপনার জীবনের দায়িত্বটা নিলেন কি নিলেন না, এটা আপনার উপর নির্ভর করবে। তো নেক্সট ভিডিও দেখার জন্য আহ্বান রইল। আর এই ৬টা প্রশ্নের উত্তর আপনি নিজের ভেতর থেকে এনে আপনি একটা কাগজে, একটা নোটপ্যাডে লিখুন। তার পরবর্তী যে ভিডিওটা আসবে সেটাতে আপনি তার উত্তরগুলো আমি এবং আপনি মিলে তৈরি করব এবং লাইফটাকে আমরা নিজেদের মতো করে ডিজাইন করব। আসুন, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।